আসসালামু আলাইকুম। আজকে আমরা লুপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পাইথনে যে আমরা লুপস ব্যবহার করি। বেসিক্যালি পাইথনে দুই ধরনের লুপস রয়েছে, একটি হচ্ছে ফর লুপ এবং একটি হোয়াইল লুপ। এখানে লুপস মূলত যেভাবে কাজ করে সেটি হচ্ছে লুপস কোডের ব্লক আকারে রিপিট হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটি প্রোগ্রামকে বারবার একইভাবে অপারেশন করতে চাই বা রিপিটেড অপারেশনগুলো যখন করতে চাই, তখন মূলত আমরা লুপটাকে প্রপারলি ব্যবহার করে থাকি। এখন আমাদের কিছু ক্ষেত্রে জানা থাকে যে আমরা কতবার আমাদের কোডটাকে রিপিট করব বা আমাদের লুপটা কতবার চলবে। কিছু ক্ষেত্রে হয় যে আমাদের ডেটাগুলো, কালেকশন অফ ডেটা, এই ডেটাগুলো কোন পর্যন্ত যাবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের মেইন উদ্দেশ্যটা কি? লুপের উদ্দেশ্যটা হচ্ছে কোডের একটি ব্লক বারবার চালানোর জন্য লুপ ব্যবহার করা হয়। কখন আমরা ফর লুপ ব্যবহার করব? যখন মূলত আমি ঠিক জানি যে কোডের একটি ব্লক কতবার পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ ফর লুপের ক্ষেত্রে আমি বলছি, ফর লুপের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা জানি যে কোডের একটি ব্লক কতবার পুনরাবৃত্তি করা লাগবে, অথবা আমরা এটাও জানি যে কোনো কালেকশনের আইটেমগুলোর মধ্যে দিয়ে যেতে চাচ্ছি, তখন ফর লুপ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এছাড়া আমরা মূলত হোয়াইল লুপ কখন ব্যবহার করব? যখন একটি নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন পরিবর্তন না হওয়া পর্যন্ত কোডের একটি ব্লক পুনরাবৃত্তি আমরা করতে চাই, তখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে দেখুন, এখানে ফর লুপে যেটা হয়েছে যে এখানে আই আছে এবং এই যে রেঞ্জটাকে আমরা 5 লিখেছি। রেঞ্জ 5, এটার ফাংশনটা হচ্ছে 0 থেকে শুরু করে, অর্থাৎ 5 বা 5-এর আগে পর্যন্ত সংখ্যার একটি ক্রম বা সিকোয়েন্স এটা তৈরি করবে যখন আমরা ফর আই ইন রেঞ্জ 5 লিখব, ঠিক আছে। এখন প্রিন্ট আই, তার মানে আমাদের এই রেঞ্জটা এখানে আউটপুটে প্রিন্ট হবে। রেঞ্জ 5 ফাংশনটি শুরু থেকে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, এই যে আমাদের আউটপুটটা এটা প্রদর্শিত হবে, এটা অর্থাৎ 0 থেকে নিয়ে 4 পর্যন্ত রেঞ্জ যা থাকবে ঠিক তার পূর্বের সংখ্যা পর্যন্ত। এখন যারা বিগিনার আছেন তাদের জন্য একটি টিপস আমি বলে দিই। এখানে এক কম হওয়ার বিষয়টি নতুনদের জন্য একটি সাধারণ ভুল করার জায়গা হয়। যেমন ধরেন, নতুনরা যে কাজটা করে তারা ভাবে যে 1, 2, 3, 4, 5, তারা ভাবে যে এই ক্রম পর্যন্ত এটা প্রিন্ট হবে, কিন্তু না, আসলে এটা ভুল মেথড। এটা ঠিক মেথড যে ক্রমটা দেওয়া থাকবে, অর্থাৎ 5 দেওয়া আছে এখানে, ঠিক তার পূর্বের সংখ্যা পর্যন্ত। এখানে ইন্ডেক্সিংয়ের একটা ব্যাপার আছে, তো এই ইন্ডেক্সিংটা ফলো করে মূলত আমাদের এই ফর লুপটা কাজ করে। এরপরে আমাদের হোয়াইল লুপ আছে। হোয়াইল লুপে যেটা আছে যে আমাদের কাউন্টটা হবে সবসময় 0 থেকে। একটা হোয়াইল লুপ, এটার সুবিধাটা কি? এ ফিক্সড রেঞ্জ পর্যন্ত চলে। এ ফিক্সড রেঞ্জ পর্যন্ত চলবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের শর্তটি ট্রু হচ্ছে। আবার বলছি, এখানে জন্য আমরা বলে দিচ্ছি যে এখানে যখন 0 আমরা কাউন্ট করছি, যে 0 থেকে আমাদের কাউন্ট হওয়া লাগবে। একটি হোয়াইল লুপ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ এর দেওয়া শর্তটি সত্য বা ট্রু থাকে। অর্থাৎ এখানে আমাদের প্রিন্টগুলো কতক্ষণ পর্যন্ত চলবে, যেমন ধরেন এখানে দেওয়া আছে যে
0 কাউন্ট 0 হোয়াইল কাউন্ট 0 থেকে 3, 0 থেকে 3। এখানে ফার্স্ট টাইম অবশ্যই 3 থেকে 0 ছোট একটা লুপ চলবে স্টেপ 1-এ। স্টেপ 2-তে যেয়ে আবারও লুপটা চলবে। স্টেপ 3-তে যেয়ে আবারও কিন্তু কি লুপটা চলবে, অর্থাৎ 0 থেকে কাউন্ট হওয়ার পরে 2, 3 পর্যন্ত কিন্তু আমাদের লুপটা চলবে, যেহেতু আমরা কাউন্ট করেছি এখানে। আচ্ছা, এখানে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে এই যে কোডটি আছে আমাদের হোয়াইল লুপের যে কোডটি আমরা দেখতে পাচ্ছি, মূলত এই যে কোড, এই কোডটি কিভাবে কাজ করবে, হোয়াইল লুপের ক্ষেত্রে কিভাবে কাজ করবে। তো এখানে দেখেন কাউন্টের যে প্রাথমিক মানটা সেটা আছে 0 বা ইনিশিয়াল ভ্যালু বলি আমরা, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে এখানে 0, ঠিক আছে। এখানে কাউন্টের প্রাথমিক মানটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ 0 দেওয়া। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা হবে যে আমাদের যতক্ষণ আমাদের ইনিশিয়াল মানটা অর্থাৎ কাউন্ট 3 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ লুপ চলবে, সহজ কথায়। অর্থাৎ আমাদের যে এই যে সেকেন্ড লাইন যে দেওয়া আছে হোয়াইল কাউন্টের মান যেহেতু 0, অতএব 0 গ্রেটার দেন 3, অর্থাৎ যতক্ষণ 3-এর ছোট থাকবে ততক্ষণ আমাদের লুপটা চলবে। এক্ষেত্রে যেটা হবে যে এটা যেহেতু ট্রু, অর্থাৎ অবশ্যই 3 থেকে 0 ছোট, এই জন্য যেটা হবে যে এখান থেকে থার্ড লাইনে আসবে, যেহেতু আমাদের বলেছি আগেই যে কোড ব্লক অনুযায়ী কাজ করে, এবং প্রিন্ট করবে 0, ঠিক আছে, এবং 0 প্রিন্ট করবে। এখন যেহেতু আমাদের এখানে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 0, এখানে দেখেন একটি কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটা আমাদের যেহেতু প্রিন্ট পর্যন্ত এসেছে, এখন নেক্সট স্টেপে এসে আমাদের এই লাইনে এসে দেখেন আমাদের এই কন্ডিশনটা আমাদের চেক করবে, অর্থাৎ পুরনো মানের সাথে আমাদের পুরনো মান আছে কত 0, যেহেতু প্রিন্ট হয়েছে এখানে আউটপুট পেয়েছি আমরা 0, তো এই 0 মানের সাথে ইনক্রিমেন্ট করা লাগবে। ইনক্রিমেন্ট করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে পুরনো মানটার সাথে 1 যোগ করে আবার হচ্ছে কাউন্টে রেখে দেওয়া, অর্থাৎ এখন আমাদের কাউন্ট হবে হচ্ছে ইকুয়াল 0 প্লাস 1, যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের আউটপুটের সাথে 1 কি হবে, যোগ হবে। দেন আমাদের কাউন্ট হয়ে যাচ্ছে 1, তার মানে আমাদের কাউন্ট হচ্ছে কত 1। এখন সেমভাবে আমরা আবার চেক করব, অর্থাৎ এখানে দেখুন 1 কি 3 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, তাহলে আমাদের কন্ডিশনটা কি হচ্ছে, ট্রু হচ্ছে, এখানেও ট্রু, ঠিক আছে, কন্ডিশনটা ট্রু হচ্ছে। আর যখনই ট্রু হচ্ছে তখন আমাদের কি হবে, নেক্সট লাইনে আসবে, কাউন্টটাকে প্রিন্ট করবে, যেহেতু আমাদের কাউন্ট 1, তাহলে এখানে প্রিন্ট করবে 1, প্রিন্ট 1। সেম মেথডে আবার হচ্ছে আমাদের প্রিন্ট হয়েছে। এখন যেটা হবে যে এই প্রিন্ট হওয়া আউটপুটটা আবার নেক্সট স্টেপে আসবে, লাইন 4-এ আসবে, এসে এখানে কি হবে, কাউন্টের সাথে আমাদের এখানে কাউন্টের সাথে এখানে আমরা শো করছি যে কাউন্টের সাথে কি হবে, 1 আছে কাউন্ট,
এখন যেটা হবে যে আগের যে কাউন্ট ছিল এটা, আমাদের আগের কাউন্ট ছিল এটার সাথে এখন যে নতুন আউটপুট সেটা যোগ হবে 1 ইকুয়াল 2। ঠিক আছে, তার মানে কি আমাদের হচ্ছে এখন এই কাউন্টটা আবার কি হবে, এখানে প্রিন্ট করবে, প্রিন্ট কাউন্ট। তো যদি প্রিন্ট করে তাহলে প্রিন্ট জেনারেলি কি করবে, প্রিন্ট হবে এই যে 2, কাউন্টের মানটাই যেহেতু প্রিন্ট হচ্ছে সেহেতু প্রিন্ট। ওকে, এখন আবার আমাদের কন্ডিশন চেক হবে যে 2 কি এটা থেকে 3 থেকে অবশ্যই কি ছোট, তার মানে কি কন্ডিশনটা ট্রু হবে, কন্ডিশন ট্রু। ওকে, তার মানে কি হবে, আমাদের যেহেতু কন্ডিশনটা ট্রু দেন আবার আমাদের প্রিন্ট হবে এখন সেম ওয়েতে আমাদের আবার কাউন্টের মধ্যে যাবে, কাউন্টের মধ্যে যেয়ে আবার এখানে লাস্ট স্টেপে এসে এরকম হবে কন্ডিশনটা, অর্থাৎ 3 কিন্তু 3 থেকে ছোট না, তার মানে কি এখানে এসে আমাদের কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাবে, আলটিমেটলি ফলস। এখানে লাস্টে যেয়ে আমাদের 2 পর্যন্ত প্রিন্ট করবে, বাট নেক্সট যে ইনক্রিমেন্টটা সেটা কিন্তু হওয়ার পরেই আমাদের হোয়াইল লুপটা ফলস হয়ে বন্ধ হয়ে যাবে লুপ। ঠিক আছে, কারণ কি বন্ধ হওয়ার কারণ যেহেতু আমাদের কন্ডিশনটা ফলস হয়েছে। আচ্ছা, এখানে আমরা মূলত ইনফিনিট লুপসের ক্ষেত্রে যেটা ভুলগুলো করে থাকি যে যতক্ষণ না কন্ডিশন ট্রু হচ্ছে ততক্ষণ আমাদের ইনফিনিট লুপটা চলতে থাকবে। যদি এমন হয় যে কোনো কারণে ভুলে যাওয়া হয় যে ভ্যারিয়েবলটা ভিতরের লুপের ভিতরে যে এই যে কাউন্ট ভ্যারিয়েবলগুলো আছে এগুলো আমরা অনেক সময় চেঞ্জ করতে ভুলে যাই, তো এটা কিন্তু রান হতেই থাকবে তখন, এবং যতক্ষণ না আমাদের ফলস হবে ততক্ষণ কিন্তু এই হোয়াইল লুপটা চলতেই থাকবে। অর্থাৎ আমাদের যতক্ষণ দেখুন এই উদাহরণটার ক্ষেত্রে দেখুন, যখন আমাদের এই যে কন্ডিশনটা ফলস হয়েছে কেবল তখনই কিন্তু আমাদের হোয়াইল লুপটা থেমে গেছে। ঠিক আছে, অর্থাৎ হোয়াইল লুপটা একটি কন্টিনিউয়াস লুপ বা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না সে তার কন্ডিশনটা ফলস পাচ্ছে। যতক্ষণ কন্ডিশনটি ট্রু পাবে ততক্ষণ সে কন্ডিশন অনুযায়ী তার হোয়াইল লুপটা চলতে থাকবে।